যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মানকরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল মানকর মঙ্গলম। এই উপলক্ষে এলাকার বিভিন্ন পেশার মানুষরা কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। উল্লেখ্য, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা। তাদের উপরে গুলি চালানো হয়। গুলিতে নিহত হন আবুল বরকত, সালাম, রফিক উদ্দিন, জব্বার সহ বেশ কয়েকজন। দিনটি বাংলাদেশের শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। 1999 সালে রাষ্ট্রপুঞ্জ এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। সব এখন যুগটা এখন অস্থিরতার। মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকেন বেঙ্গালুরু। আরো সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু। আমার লেখা এই কবিতাটার নাম শব্দনগরের শেষ আলোকবর্তিকা। আজ বাংলা ভাষা একটু ধীর স্বরে কথা বলছে। বইয়ের তাকের ভেতর জমেছে অদ্ভুত শূন্যতা। কারণ গল্প বলার সেই নির্ভুল কণ্ঠ নিঃশব্দে পাড়ি দিল সময়ের ওপারে। মণিশঙ্কর মুখোপাধ্যায়, আপনি লিখেছিলেন মানুষকে, তার উচ্চাকাঙ্ক্ষা, পরাজয়, ক্লান্ত সন্ধ্যা, স্বপ্ন ভাঙা শহরের ভিড়ে দাঁড়িয়ে থাকা একাকিত্ব। চৌরঙ্গির আলো, অফিস ঘরের নিঃশ্বাস, হোটেলের দরজায় অপেক্ষমান জীবন, সবই আপনার কলমে পেয়েছিল আত্মা। আপনি জানতেন সফলতার ভিতরেও কত নিঃসঙ্গতা থাকে, আর সাধারণ মানুষের জীবনই সবচেয়ে বড় উপন্যাস। আজ পাঠকেরা বই খুলে বুঝবে মৃত্যু শুধু শরীর নেয়, শব্দ নয়। আপনি রয়ে গেলেন চরিত্র হয়ে, সময় হয়ে, বাংলা সাহিত্যের চলমান শহর হয়ে। প্রণাম শঙ্কর, আপনার লেখা পথ দেখাবে যতদিন এই ভাষায় মানুষ বাঁচতে চায়। নমস্কার। তারপর পদ্মা মেঘনার বুক দিয়ে গড়িয়েছে অনেক জল। 1971 পূর্ব পাকিস্তান হলো বাংলাদেশ। উঠে দাঁড়ালো শহীদ স্মারক, নতুন করে নতুন কলেবরে নাম পেল শহীদ মিনার। মঙ্গলমের অনুষ্ঠানের সঞ্চালক, সাংস্কৃতিক সম্পাদকদ্বয়, উপস্থিত সুধীবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে যারা গান, কবিতা, সঙ্গীত এবং সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে সুন্দর এবং বর্ণময় করে তুলেছেন, তাদের সকলকে শ্রেণীমতো শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হচ্ছে কোথায়, উদযাপন হচ্ছে কোথায়? মানকর যাত্রা মাঠ। এর একটা ইতিহাস। 1967 সালে মানকরে কলেজ স্থাপনের জন্য যে 3 দিন কলকাতা দলের যাত্রা সংগঠিত হয়েছিল এবং 5,545 টাকা লাভ হয়েছিল, সেইটাই ছিল কলেজটা ঠিক জায়গা। এবং সেই সূত্রে এখানে পরপর 1971 এবং পরবর্তী সময়ে অন্তত 30টা যাত্রাপালা এখানে হয়েছে। তার মধ্যে চন্দ্রা ক্লাব 20টা যাত্রাপালা করেছে। তাই এই এলাকার নাম হয়ে গেছে যাত্রা মাঠ। আজকের যে অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানে যে একটা মঙ্গলময় মঙ্গলের কীর্তি, সেই তো আমার মায়ের ভাষা।
আশা সে তো মায়ের মুখ, যাকে ঘিরে স্বপ্ন। আজকে পয়লা বৈশাখ মানকড় মঙ্গলমের উদ্যোগে পয়লা আমরা বৈশাখ মানকড় যাত্রা বর্ষবরণ মাঠে হবে। আন্তর্জাতিক আগেই মাতৃভাষা ঘোষণা করা দিবস হলো আমন্ত্রণ পত্র নির্দিষ্ট ভাষার সময়ে জন্য যাবে। যে বীর শহীদেরা প্রাণত্যাগ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে নিবেদন করলাম। আজকে প্রথমেই আমরা মাল্যদান করেছি শহীদ বেদিতে, তারপরে আমাদের মানকড় মঙ্গলমের শিল্পীরা গান, নাচ, আবৃত্তি এবং বক্তৃতার মাধ্যমে আমরা শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। নমস্কার, আমার নাম ডক্টর অরিজিৎ ভট্টাচার্য, আমি মানকড় মঙ্গলমের যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান। এটি প্রতি বছরই মানকড় মঙ্গলম শুরু করে এবং বলতে দ্বিধা নেই, মানকড় হাই স্কুলের একজন শিক্ষক ডক্টর তপন কুমার রায় এটি আমাকে স্কুল জীবনে উদ্বুদ্ধ করেছিলেন। পরবর্তীকালে এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই এটি পালন করা হয় এই দিনটি মর্যাদা সহকারে। সকালে 9:02 থেকে শুরুর ঘোষণা ছিল, সেই মতোই শুরু হয়েছে এবং এখানে ছিল কিছু গান, আবৃত্তি এবং নৃত্য, তার সঙ্গে শুভেচ্ছা বার্তা, সবগুলি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে অনুষ্ঠানটি হয়েছে।